রানা, তুমি যে কাজটা করেছো, তুমি তাকে ঠকাওনি, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ডুবাইছো। ভাই আমি তো অন্যায় করে ফেলাইছি, আমারে একটা বারের মতো সুযোগ দেওয়া যায় না? ভাইয়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, মাপ চাও ভাইয়ের কাছে। ও ভাই, আপনি আমারে মাফ করে দিয়েন, আয় পড়েন না তো। না হলে আমার চাকরিটা চলে যাবে। শোনো, একটা কথা বলি, তোমার মালিক আলামিন ভাই যেটা বলছে ঠিকই বলছে। আমরা যারা কাস্টমার তোমাদের দোকানের, তোমরা ওই একটা কাস্টমারকে ঠকানো মানে তোমার মালিককে ঠকানো হচ্ছে। এই যে আমাকে যে তুমি এইভাবে ঠকাইছো, আমি কি নেক্সট টাইম তোমার দোকানে আর আসবো? কখনোই না। কারণ তুমি আমাকে ঠকাচ্ছ, আমি কি তোমার মালিকের দিকে দেখবো? আমার তো দরকার কাজ। ভালো হও ভাই, বুঝছো? দোকানটারে নিজের মতো মানাইয়া নাও। মালিক একটা দোকান তোমার কাছে ছাইরা দিছে, দোকানটারে নিজের মতো সাজাতে পারো না? হ্যাঁ, এই যে তুমি তোমার হেল্পারকে তুমি 50-100 টাকা দাও, যেটা তুমি চুরি করে নাও, তাহলে ও তোমার কাছ থেকে কি শিখতেছে? ও তো কোনো ইঞ্জিনিয়ার কাজ শিখতেছে না, ও শিখতেছে একটা কাস্টমারকে তুমি ঠগাইছো, ওখান থেকে কিভাবে 500 টাকা 200 টাকা করে খাওয়া যায়, ওইটা শিখাচ্ছ। কাজটাকে ঠিক হইতেছে? ভালো হইয়া যাও ভাই। আলামিন ভাই, ওই বাদ দেন, নেক্সট টাইম যদি কোনো ভুল করে আমার আর ডাকানোর দরকার নেই, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন। আলামিন ভাই, তাইলে আমি গেলাম। আর শুনো, এই যে আলামিন ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা দোকান দিছে, কার উপরে ছাইরা দিছে? তুমি মেস্তুরি তোমার উপরে ছাইরা দিছে। তবে তুমি মাথায় রাখো, তুমি যদি এরকম চুরি ছাঁচড়ামি করো আর তোমার হেল্পারকেও যদি এরকম শিখাও, তাহলে তুমি কখনোই তোমার মালিকের মতন এরকম একটা প্রতিষ্ঠান দিতে পারবা না। সারাটা জীবন অন্যের কাজ করে যাই তুই। যদি সৎ অনেস্ট থাকো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন তোমার স্বপ্নগুলো পূরণ করব। মাথায় রাখো। ঠিক আছে আলামিন ভাই, আসি তাহলে।